বর্তমান সমাজে গরিব হওয়াটা যেমন একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। একটা মেয়ে যদি গরিব ঘরের সন্তান হয় তাহলে তাকে যে কত কিছু সহ্য করতে হয়। আমরা দুইটা বোন আমার বাবার চোখের রাজকন্যা, কিন্তু অন্যদের চোখে আমরা অভিশাপ হয়েছিলাম। কেন অভিশাপ হয়েছিলাম তাদের চোখে জানেন? কারণ আমার বাবার তেমন টাকা ছিল না। আমার কোনো ভাই নেই, আমরা দুইটা বোন, সবাই আমাদেরকে অবহেলা করত। হঠাৎ করে আমার বড় আপুর একটা সম্বন্ধ আসে, খুব নাকি ভালো ঘরের ছেলে। আমার যতটুকু মনে আছে আমি তখন ক্লাস হয়তো 6-এ পড়ি। বাড়িতে সবাই অনেক খুশি, শুধু আমার মা বাবা ছাড়া। আমার চাচা ফুপু সবাই অনেক খুশি, কারণ বিয়ের সম্বন্ধটা তারাই নিয়ে এসেছে। তখন আমার বড় বোনের বিয়ে, আমি অনেক খুশি, কিন্তু আমার বাবা মা কেন জানি একটুও খুশি ছিল না। তখন সেটা না বুঝতে পারলো, এখন বুঝতে পারি। হয়তো পরিস্থিতির চাপে পড়ে আমার বোনকে বিয়ে দিয়ে দিয়েছিল আমার বাবা মা। আমার বোনও অনেক কান্নাকাটি করেছে, কিন্তু কোনো উপায় ছিল না বিয়েটা ঠেকানোর। আমার বড় বোন হয়তো পড়াশোনা করতে চেয়েছিল, আর ছেলেটাকে নাকি আমার বোনের পছন্দ হয়নি। যাই হোক, অবশেষে আপার বিয়ে হয়ে ও শ্বশুর বাড়িতে চলে গেল। এদিকে আমি অনেক একা হয়ে গেলাম। বিয়ের 2-3 দিন পরে যখন আমরা গেলাম আপাকে বাড়িতে নিয়ে আসার জন্য, আমাদেরকে পেয়ে আপা অনেক খুশি হয়েছিল, কিন্তু আপার শ্বশুর বাড়িতে যে আপা ভালো নেই সেটা আমি বুঝতে পেরেছিলাম ওই ছোট্ট বয়সে। মানে আমরা যাওয়ার পরে তারা আমাদেরকে সুন্দর করে মেহমানদারি করে নাই, ওইটা দেখে আমি বুঝতে পেরেছি যে আমার আপু এখানে কোনো সম্মান নেই। যাই হোক, তারপরে ওইখানে যেটাই দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছে, আমরা আপাকে নিয়ে তারপরে চলে আসলাম, দুলাভাইকেও সাথে নিয়ে। আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আমার দুলাভাই নাকি আপার থেকে বিদায় নিয়ে সে চলে এসেছে। আমার আব্বা যখন সন্ধ্যার নাস্তা নিয়ে এসে দুলাভাইকে খুঁজতেছে, তখন আপা মন খারাপ করে বলতেছে ও তো চলে গেছে বাড়িতে। তখন দেখলাম আমার আব্বারও মন খারাপ হয়ে গেল। তখন আপাকে জিজ্ঞেস করলো যে ওই বাড়িতে কি তোমার কোনো সমস্যা? তখন আমার বোন কান্না করে বলতেছে আব্বা, ওরা আমাকে পছন্দ করে নাই, ওরা আমাকে কাজের মেয়ে হিসেবে ওই বাড়িতে নিয়েছে। আর আমার স্বামীর ওর খালাতো বোনের সাথে একটা সম্পর্ক আছে, ওকে জোর করে আমাকে বিয়ে করিয়েছে। আমার স্বামী আমাকে প্রথম দিনেই বলেছে আমাকে কোনোদিন স্ত্রী মর্যাদা দিবে না, ওই বাড়িতে আমি যদি থাকি তাহলে কাজের মেয়ে হয়ে থাকতে হবে। ও বলতেছে ওর খালাতো বোনকে আজকে নিয়ে ও পালিয়ে যাবে, পালিয়ে গিয়ে ও বিয়ে করবে। এটা বলে আমার বোন অনেক কান্না শুরু করে দিয়েছে। আমার আব্বাকে বলতেছে আব্বা, তোমরা আমাকে এইটা কি করলা, আমার জীবনটা তোমরা শেষ করে দিলা। আপা বলতেছে আব্বা, আমার তো পড়াশোনা বন্ধ হয়ে গেল, আমি মুখ দেখাবো কি করে, আমি এখন কি করব। তারপর আমার আব্বা এখানে কোনো কথা না বলে আমার চাচার কাছে চলে গেল। তখন আমার চাচার কাছে সবকিছু খুলে বলেছে, কিন্তু আমার চাচা এগুলো সব আগে থেকেই জানতো। আমার চাচি ফুপুরা বলতেছে ও যদি ওইখানে থাকে সহে রয়ে, তাহলে একদিন ওর স্বামী ঠিকই ওকে মূল্য দিবে। তোর টাকা পয়সা নাই, তোর মেয়েকে এর থেকে কোথায় ভালো করে বিয়ে দিতি। তারপরে দেখলাম আমার আব্বা ঘরে এসে অনেক কান্নাকাটি করেছে। এইভাবে আরো 2টা দিন কেটে গেল। 3য় দিনের মাথায় ওর শ্বশুর বাড়ি থেকে অনেক মানুষ এসেছে আমাদের বাড়িতে। আপা শ্বশুর শাশুড়ি এসে বলতেছে ওনাদের ছেলে নাকি একটা কাজে আটকে গেছে, পরে এসে মেয়েকে নিয়ে বেরাবে, আজকে তারা মেয়ে নিয়ে যাবে। আমার বাবা এদের কথার কোনো জবাব দেয় নাই, তাদেরকে মেহমানদারি শেষ করিয়ে তারপরে আমার আব্বা যা করলো। আমার আপার তো মন খারাপ যে সে ওই বাড়িতে যাবে না, দরকার পড়লে অন্যের বাড়িতে কাজ করে খাবে। তারপর আমার বাবা একটা কাগজ ওনাদের হাতে দিয়ে বলেন আমার মেয়ে যাবে না, আপনারা চলে যান। আমার চাচা ফুপুরা বলতেছে এটা কিসের কাগজ দিলি? তখন আমার আব্বা বলল এটা খুললেই বুঝতে পারবেন এটা কিসের কাগজ। আমার আব্বা বলল আমরা ডিভোর্সের কাগজ দিয়ে দিলাম, আমার মেয়ে এখানে সিগনেচার এখনই করে দিবে, আপনাদের ছেলের কাগজটা বাড়িতে যেয়ে পাঠিয়ে দিবেন, আপনাদের সাথে সব সম্পর্ক শেষ। দরকার পড়লে আমার মেয়ে কাজ করে খাবে, তাও আপনাদের বাড়িতে যাবে না। একটা আপুর গল্প।